শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 3 সরলরেখা অনুশীলনী 3F এর এখানে 3, 4 ও 5 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। তোমরা দেখো, এখানে 3 নাম্বার গ্রুপে আছে 3টি অঙ্ক, 4 নাম্বার গ্রুপে এখানে তোমাদের আছে 6টি অঙ্ক এবং 5 নাম্বার গ্রুপে আবার 3টি অঙ্ক আছে। এই প্রত্যেকটি অঙ্ক আমি তোমাদের করে দিব। তোমরা যদি আমার এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে এই অঙ্কগুলো একবার পানির মতো হয়ে যাবে। তোমরা শুধু শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ক্লাসটা একটু দেখো। তবে এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তোমরা এবার দেখো, এখানে 3 নাম্বার গ্রুপে যে এখানে কি 3টি অঙ্ক আছে। এখানে প্রথম যে অঙ্ক 8 নাম্বার, এই অঙ্কটা দেখো, এটা তোমাদের কি বলছে যে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয়, মানে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু তোমাদের স্থানাঙ্ক দেওয়া আছে। তো এইখানে এ বিন্দুর স্থানাঙ্ক কি, এখানে 1,1, আবার তোমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,4 এবং সি বিন্দু হচ্ছে 5,-2 হলে এ বি ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশের সমীকরণ নির্ণয় করো। এইখানে তোমরা দেখো, মনে করো এখানে আমি একটা ত্রিভুজ দিলাম, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমাদের দেওয়া আছে। এখন এখানে যেটা বলছে, এ বি বাহুর মধ্যবিন্দু ধরলাম মনে করো ডি, আবার এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এখন এই যে এ বি আর এসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ই, এই দুইটা বিন্দুর আমাদের সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এবং দেখাও যে, এবং এই যে ডি রেখাটা, এটা হচ্ছে তোমার বিসি বাহুর হচ্ছে কি সমান্তরাল। তাহলে ডি রেখাটি হচ্ছে কি বিসি বাহুর সমান্তরাল। এবং এখানে আমাদের দেখাইতে বলছে যে এইখানে তোমার ডি রেখার যে এই যে বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার বিসি বাহুর হচ্ছে অর্ধেক। এগুলো আমাদের দেখাইতে বলছে। তো যাই হোক, আমাদের যেটা এখন প্রথম যেটা কাজ, যেহেতু এ বি এবং এসি এই দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এ বি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাদের এগুলা তো লিখতে হবে যে দেওয়া আছে, যে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে এবিসি ত্রিভুজে, আমাদের এবিসি ত্রিভুজে কি দেওয়া আছে, যে ত্রিভুজ এ বি সি এর হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। তা প্রথম বিন্দুটা এটা এ, এটা হচ্ছে তোমাদের 1,1, দ্বিতীয় এটা বি, এটা হচ্ছে তোমার 3,4, আর তৃতীয় হচ্ছে এটা সি বিন্দু 5, এই যে -2। এখন এ বি এর মধ্যবিন্দু আমাদের হচ্ছে ধরছি এটা আমরা ডি, যে ধরি, এই যে ধরি এ বি, এ বি এর মধ্যবিন্দু বা এ বি বাহুর মধ্যবিন্দু আমরা লিখতে পারি এ বি এর এই যে মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দু এটা হচ্ছে ডি, আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা তো নির্ণয় জানি। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কি করতে হবে, আমাদের ভুজ 2টা যোগ 2 দ্বারা ভাগ, এখানে কোটি 2টা যোগ 2 দ্বারা ভাগ হবে। তা এখন দেখো, ভুজ 2টা যোগ, এখানে 1 এর সাথে 3 যোগ হবে, 1 প্লাস এই যে 3 ভাগ 2, আবার 1 প্লাস 4, এই যে 1 প্লাস এই যে 4 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই যে ভুজ 2টা যোগ 2 দ্বারা ভাগ, কোটি 2টা যোগ 2 দ্বারা ভাগ। এখন 1 আর 3 যোগ করে 4 হচ্ছে, 2 দ্বারা ভাগ দিলে এখানে 2 হচ্ছে, এখানে 4 আর 1 5 হচ্ছে, 2 দ্বারা ভাগ দিলে এখানে এই যে 2 হচ্ছে। এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। আবার এখানে এসি, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এসি এর মধ্যবিন্দু। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 1 আর তোমাদের 5 যোগ 2 দ্বারা ভাগ, আবার 1 আর -2 যোগ 2 দ্বারা ভাগ হবে। তাহলে এখানে 1 আর 5 যোগ করে 6 হচ্ছে, 2 দ্বারা ভাগ দিলে কি হচ্ছে 3 হচ্ছে, আর এইটা মাইনাস এই যে হাফ হয়ে গেল। তাহলে আমরা ডি বিন্দু এবং ই বিন্দু পাইলাম। তাহলে ডি বিন্দু হচ্ছে 2,5/2, আর ই বিন্দু হচ্ছে তোমাদের এই যে 3, -হাফ। এখন আমাদের কি করতে হবে, ডি রেখার সমীকরণ, মানে ডি আর ই বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। তো এখন এই যে ডি ই রেখার সমীকরণ, আমরা দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমরা জানি।
তো দুইটা বিন্দু সংযোগ রেখার সমীকরণ কি হবে এখানে, যে এইখানে যেটা আমাদের লিখতে হবে যে এক্স মাইনাস x1 বলতে এই যে ডি বিন্দুর ভুজ হচ্ছে 2, x1 মাইনাস x2, তাহলে এখানে ডি বিন্দুর ভুজ হচ্ছে 2, ই বিন্দুর ভুজ হচ্ছে 3, তাহলে 2 মাইনাস 3, তারপর y মাইনাস y1 মানে ডি বিন্দুর কোটি 5/2, y1 মাইনাস y2, ডি বিন্দুর কোটি থেকে আমরা ই বিন্দুর কোটি বিয়োগ করব। এখানে বিয়োগ আছে, এখানে আবার মাইনাস মাইনাসে আমাদের এটা প্লাস হয়ে যাবে। এখন এটা যদি আমরা একটু হিসাব করে দেখি কি হচ্ছে, দেখো যে এখানে হচ্ছে x-2 আর এখানে 2 মাইনাস 3 মানে এখানে -1, আর এইখানে দেখো আমরা যদি 2 লসাগু করি তাহলে এখানে 2y মাইনাস 5 হবে। আর এখানে যদি আবার 2 লসাগু করি, দুইটারে হর কিন্তু 2 হয়, আমি 2 সরাসরি বাদ দিয়ে দিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 5 + 1 হবে। আমরা যদি 2 লসাগু করি তাহলে 5 + 1 হবে, হরেতে এখানে 2 হইতো। এই ভগ্নাংশের ক্ষেত্রে হরে 2, দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে হর যেহেতু একই, আমরা সরাসরি এগুলো বাদ দিয়ে দিতে পারি। এখন যদি আমরা আর গুণ করি, দেখো কি হয়, এখানে 6 হচ্ছে, তাহলে এটা আর গুণ করলে 6x মাইনাস এই যে 12 হচ্ছে, আবার -1 যদি এখানে গুণ করি মাইনাস এই যে 2y মাইনাস মাইনাসে +5। এখন এগুলোকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে ডি রেখার সমীকরণ আমাদের কি আসবে, যে 6x আর 2y এখানে বাম পাশে আসলে এটা প্লাস হয়ে যাবে, 5 যদি বাম পাশে আসে মাইনাস হবে, তাহলে এখানে 12 আর 5 এখানে 17 হচ্ছে, এই যে -17 ইকুয়াল হচ্ছে 0। তো এইটা আমাদের কি আসলো, এটা আসলো আমাদের ডি রেখার সমীকরণ। এইটা আমাদের একটা চাইছে। তারপর আমাদের যেটা বলছে ডি রেখা এবং বিসি রেখা পরস্পর সমান্তরাল। আমরা জানি দুইটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ঢাল দুইটা হবে সমান। তাহলে আমরা কি করব, ডি রেখার ঢাল বের করব, এবং আমাদের এখানে তোমাদের হচ্ছে এই যে বিসি রেখার ঢাল বের করব। এখন আবার এখানে ডি রেখার ঢাল, যে এখন এই যে ডিই রেখার ঢাল, একটা রেখার ঢাল আমরা ঢাল কেমন করে নির্ণয় করতে পারি, কোটি দ্বয়ের অন্তর ভাগ হবে ভুজ দ্বয়ের অন্তর। ডি রেখার ঢাল যেমন মনে করো 5/2 থেকে -1/2 বিয়োগ করব, এই যে 5/2 থেকে -1/2 আমরা বিয়োগ করলাম, তাহলে কোটি দ্বয়ের অন্তর ভাগ হবে ভুজ দ্বয়ের অন্তর। ভুজ বলতে এখানে 2 মাইনাস তাহলে 3। আমরা ডি বিন্দুর কোটি থেকে যদি ই বিন্দুর কোটি বিয়োগ করি তাহলে ডি বিন্দুর ভুজ থেকে ই বিন্দুর ভুজ আমাদের বিয়োগ করতে হবে। তো যাই হোক এখানে মাইনাস মাইনাসে তোমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 2টা যদি এখানে লসাগু করি 5 + 1 হবে, এই যে 5 + 1 হরে কিন্তু হচ্ছে -1, তাহলে এখানে 5 + 1 6, 2 দ্বারা ভাগ দিলে 3, তার মানে এখানে লবে হচ্ছে 3, হরে হচ্ছে -1, এটা হলো -3। তাহলে ডি রেখার ঢাল আমরা পাইলাম। এখন আমরা কি করব, আবার তোমাদের হচ্ছে বিসি রেখার ঢাল। তা আবার এখানে এই যে বিসি রেখার ঢাল, এটা যদি m2 দিয়ে আমরা প্রকাশ করি, দেখি এটা ঢাল কি আসতেছে। এখানে 4 মাইনাস মাইনাসে +2, তাহলে 4 মাইনাস এইখানে -2 আছে, সরাসরি আমরা প্লাস চিহ্ন দিয়ে দিতে পারবো। তারপর 3 - 5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এইটা হচ্ছে 6 আর এইটা হচ্ছে -2, এইটা হচ্ছে -3। তাহলে দেখো এখানে বিসি রেখার ঢাল যত, এখানে বিসি রেখার ঢাল যা, ডিই রেখার ঢাল কিন্তু একই। তা যেহেতু এখানে তোমরা এটা নিচে লিখবে, আমি এটা পাশে তোমাদের দেখাচ্ছি। তো এখানে লিখতে হবে যেহেতু তোমাদের হচ্ছে এই যে m1 ইকুয়াল হচ্ছে m2, অতএব কি এখানে এই যে বিসি তোমার হচ্ছে সমান্তরাল এই যে ডিই, বিসি সমান্তরাল ডি, এটা আমাদের দেখাইতে বলছে। তারপর আরেকটা বিষয়ে এইখানে তোমাদের আছে, দেখো আরেকটা বলছে যে এই যে ডি বাহুর দৈর্ঘ্য, এই যে ডি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে বিসির হচ্ছে অর্ধেক। তো এখন ডিই বাহুর দৈর্ঘ্য, আবার এখানে একটু কাজ তোমাদের করতে হবে, যে এখন আমরা কি করব, এখানে ডিই বাহুর আমরা দৈর্ঘ্য বের করব। তো এখন ডি যদি আমরা দৈর্ঘ্য বের করি তাহলে কি আসে তোমরা একটু দেখো, আমরা এখন ডি এর দৈর্ঘ্য বের করব। এখন ডিই এই যে দুইটা বিন্দুর সংযোগ রেখার এই যে দৈর্ঘ্য, তাহলে আমরা জানি একটার ভুজ থেকে আরেকটার ভুজ বিয়োগ হবে, তাহলে এখানে 2 - 3 তারপর হোল স্কয়ার,
এই যে 5/2 মাইনাস মাইনাসে প্লাস, এই যে হাফ, তার উপরে এখানে হোল স্কয়ার হলো। তাহলে 2 - 3 -1, মানে এখানে -1 এর উপর স্কয়ার মানে 1। এখানে 5 + 1 মানে 6/2 মানে 3 এর উপর স্কয়ার মানে 9 হচ্ছে। তার মানে এটা হচ্ছে এই যে √10। আবার যদি আমরা বিসি বের করি, বি আর সি বিন্দুর আমরা যদি দৈর্ঘ্য বের করি, তাহলে বিসি হচ্ছে কি এই যে 3 - 5, তারপর হোল স্কয়ার প্লাস এই যে তোমাদের 4 মাইনাস মাইনাসে +2 এই যে হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে দেখো, এখানে 3 থেকে 5 বিয়োগ করলে 2, 2 এর উপর স্কয়ার, তারপর এখানে 4, 2, 6, 6 এর উপর স্কয়ার, এটা 36 হচ্ছে, 36 4 এ 40, 40 মানে এখানে 4 10 এ 40 মানে 2√10 হচ্ছে আমাদের। তাহলে এখানে বিসি পাইলাম 2√10। এখন যেটা বলছে যে ডিটা হচ্ছে বিসির অর্ধেক। তো এখন আমরা যদি করি যে মনে করো, এখন আবার মনে করো এই যে ডিই কে আমরা এই যে বিসি দ্বারা ভাগ দিলাম, তাহলে ডি হচ্ছে তোমাদের এই যে √10, এটা হচ্ছে 2√10, এটা কাটা গিয়ে 1/2 হচ্ছে। অতএব এখানে দেখো এটা আমরা এখন কি লিখতে পারি যে ডিই ইকুয়াল কি, এখানে লিখতে পারবো হাফ এই যে বিসি। তাহলে দেখো ডি বাহুর দৈর্ঘ্য বিসির এখানে অর্ধেক হয়ে গেল। এগুলোই কিন্তু আমাদের দেখাইতে বলছে। তাহলে অতএব তোমরা নিচে লিখবে, আমি পাশে তোমাদের লিখে দিচ্ছি। অতএব এখানে কি তোমাদের যেটা বলছে এই যে ডি রেখা, তাহলে কি প্রশ্নটা যেটা বলছে এটা লিখতে হবে যে ডি রেখা এই যে বিসি এর সমান্তরাল, বিসি এর কি এখানে হচ্ছে সমান্তরাল, এবং কি ও অর্ধেক, ও আমাদের অর্ধেক, এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে এটা আমাদের দেখানো হলো, যে তো দেখানো আমাদের হলো। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তোমরা যদি আমার এই ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে একবার পানির মতো হয়ে যাবে, অনেক সহজ অনেক সহজ। শুধু একটু ধৈর্য সহকারে তোমরা শেষ পর্যন্ত আমার সাথে এই ক্লাসটা থাকবে আশা করি। তোমরা এবার এখানে 9 নাম্বার এই প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক, এখানে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। প্রমাণ করো যে এ বি ও এসি সরলরেখাদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে। উক্ত বিন্দুগুলো কোনো আয়তক্ষেত্রের তিনটা শীর্ষবিন্দু হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে আমাদের। তো যাই হোক এখানে প্রশ্নটা দেখো, এখানে প্রশ্ন অনুযায়ী তোমরা যদি এই চিত্রটা একটু লক্ষ্য করো, আমি একটা আয়তক্ষেত্র এখানে দিয়ে দিলাম। এখানে ওরা যেটা বলছে যে এ বি আর এসি এখানে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। তাহলে এখানে এ বিন্দু একটা আয়তক্ষেত্র অঙ্কন করে, আমরা জানি আয়তক্ষেত্রের বাহুগুলো পরস্পর লম্ব ভাবে থাকে। তো যাই হোক এখানে এ বি আর এসি পরস্পর লম্ব আমাদের দেখাইতে বলছে। তো দেখো এখানে এ বি আর এসি এই তিনটা বিন্দু, এ বি রেখা আর তোমার এসি সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, আমরা জানি দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় ঢাল দ্বয়ের গুণফল কিন্তু -1 হয়। তাহলে আমরা যদি এ বি রেখার ঢাল এবং এসি রেখার ঢাল আমরা বের করি, দুইটার গুণফল যদি আমরা -1 প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো এ বি ও এসি সরলরেখাদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে। তো এটা একটা হয়ে যাবে। তারপর যেটা এই বিষয় বলছে, এখানে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ডি এর স্থানাঙ্ক কিন্তু নির্ণয় করতে বলছে। এখানে সরলরেখার প্রথম যে অধ্যায়টা অনুশীলনীটা ছিল, সেখানে আমরা এগুলো শিখছি যে এখানে একটা আয়তক্ষেত্র বা সামন্তিক বা বর্গ বা রম্বসের ক্ষেত্রে যে কোনো তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আরেকটা শীর্ষবিন্দুর যদি স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে কর্ণ দুইটার যে মধ্যবিন্দু, এখন দেখো এডি কর্ণের মধ্যবিন্দু যা মানে ছেদবিন্দু যেটাকে বলে, এডি কর্ণের এইখানে এডি এবং বিসি দুইটা কর্ণের যে ছেদবিন্দু এইটা বিন্দু কিন্তু একই। তাহলে এইখানে তোমাদের এবং এই কর্ণ দুইটাকে সমান দুই ভাগে কিন্তু এই ছেদবিন্দুটা বিভক্ত করে। তার মানে এডি কর্ণের মধ্যবিন্দু এবং বিসি কর্ণের মধ্যবিন্দু হবে একই। তো যাই হোক আমরা এখন একটু অঙ্কটা দেখি, যে এইখানে তোমরা দেখো এখানে যেখানে দেখাইতে বলছে যে এ বি আর এসি রেখাদ্বয় পরস্পর লম্ব। তাহলে এখানে দেওয়া আছে এ বি সি, তোমরা এগুলো দিবে। ধরি, যেহেতু চিত্র দিচ্ছি ভাষা এখানে কম লিখলেও হবে, যে ধরি এ বি রেখার ঢাল, যে এ বি রেখার এই যে ঢাল, তো এ বি রেখার ঢাল আমাদের কি হবে, তো এ বি রেখার ঢাল এটা যদি আমি m1 দিয়ে প্রকাশ করি, তা ঢাল আমরা জানি কোটি দ্বয়ের অন্তর ভাগ হবে ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এখানে এ বি, এখানে কোটি হচ্ছে -2, ওখানে 0, এই যে -2 -0, আর ভুজ হচ্ছে 1 মাইনাস মাইনাসে তোমাদের +3,
এইখানে হচ্ছে -2, এটা +4, তাহলে এইখানে মাইনাস এই যে হাফ, তাহলে এবি রেখার ঢাল এটা। এখন যদি এসি রেখার ঢাল আমরা বের করি, যে এসি রেখার ঢাল এটা আমরা দিলাম মনে করো m2, এসি রেখার ঢাল হচ্ছে m2। তা কোটি দ্বয়ের অন্তর এখানে -2 থেকে আমরা 6 বিয়োগ করবে, এটা কোটি থেকে এটা, আর ভুজ দ্বয়ের অন্তর 1 মাইনাস হচ্ছে 5, তাহলে এখানে -6 -2 এটা হচ্ছে তোমাদের -8, আর এটা তো হরেতে হবে -4, তাহলে এটা হচ্ছে তোমার 2। এখন যেটা বিষয় যে এবি রেখার ঢাল এসি রেখার ঢাল কিন্তু আমরা বের করলাম, এখন আমরা বের করব ঢাল দ্বয়ের গুণফল। তো এখন ঢাল দ্বয়ের এই যে ঢাল দ্বয়ের গুণফল, তো গুণফল যদি -1 হয়, দেখো এখানে m1 আর হচ্ছে m2, তাহলে m1 এখানে কত হচ্ছে -হাফ, আর m2 হচ্ছে কিন্তু 2, গুণফল কিন্তু -1 হয়ে গেল। আর যেহেতু m1 আর m2 ঢাল দ্বয়ের গুণফল -1, অতএব রেখা দুটি পরস্পর লম্ব। আমরা এইভাবে লিখতে পারি, বা ওইভাবে বাংলা না লিখে যে যেহেতু এই যে m1 m2 ইকুয়াল -1, তাহলে নিচে তখন লিখবে, আমি পাশে দিচ্ছি, যে অতএব তোমাদের হচ্ছে এই যে এবি লম্ব হচ্ছে এসি, মানে এবি ও এসি পরস্পর কি লম্ব, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে তো এই গেলে তো আমাদের এই যে প্রমাণিত হয়ে গেল। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রথম যে অংশটা এটা বুঝতে পারছো। এবার পরে যে আবার যে একটু আছে, তোমাদের যেটা বলছে যে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তা আমরা এগুলো জানি, এখানে আয়তক্ষেত্রে 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তো আছে। চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, যেহেতু চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, আমরা ধরি করে লিখবো। ধরি যে আয়তক্ষেত্রে চতুর্থ শীর্ষবিন্দু, যে ক্ষেত্রে চতুর্থ শীর্ষবিন্দু আমরা এটা ধরে নিব। তো এটা আমরা ডি দিয়ে ধরবো, এই যে ডি, এই যে এক্স কমা ওয়াই। তো এখন আমাদের যেটা কাজ, এই যে এডি কর্ণের মধ্যবিন্দু বের করব, আবার হচ্ছে বিসি কর্ণের আমরা মধ্যবিন্দু বের করব। এখন এডি কর্ণের মধ্যবিন্দু, আমরা যদি এডি কর্ণের মধ্যবিন্দু বের করি তাহলে কি হবে দেখো, মধ্যবিন্দু তো আমরা জানি ভুজ 2টা যোগ 2 দ্বারা ভাগ, এইখানে 1 আর x+1 হবে তোমাদের x+1 ভাগ 2, আর এখানে y প্লাস -2 ভাগ 2। আবার যদি আমরা যে বিসি কর্ণের, এই যে বিসি কর্ণের মধ্যবিন্দু বের করি, তাহলে বিসি কর্ণের মধ্যবিন্দু এখানে কি হবে, এইখানে 5 প্লাস -3, এই যে 5 প্লাস -3 ভাগ 2, আর এখানে 6 প্লাস 0 ভাগ হচ্ছে 2। তো এটা হিসাব করলে আমাদের কি আসে, এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, 2 কে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 1, আর এখানে 6 কে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই এটা হয়ে যাচ্ছে 3, 1,3। এখন যেটা বিষয় তোমরা নিচে লিখবে যে এইখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু একই, তাহলে এইখানে আয়তক্ষেত্রের অতএব এখন আমরা লিখব যে এইখানে যেটা বিষয়, যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু একই এবং উহাদের উভয়ের মধ্যবিন্দু কিন্তু একই, কর্ণ দুইটা ছেদবিন্দু যা এবং মধ্যবিন্দু কিন্তু একই, কারণ এখানে কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে থাকে। এখন তাহলে আমরা কি লিখতে পারি, বিন্দু দুইটা সমান লিখতে পারি, এই যে x+1 ভাগ 2, এখানে y-2 ভাগ 2 ইকুয়াল, এইখানে দেখো যে 1, হচ্ছে 3। তো এখন এখানে তো দুইটা সমান হয়ে গেল, তাহলে এটা ইকুয়াল, যদি এটা লিখি আমরা যে x+1/2 ইকুয়াল হচ্ছে 1, তাহলে এখানে কি আসবে, এই যে x+1 ইকুয়াল হচ্ছে 2, তাহলে x ইকুয়াল হচ্ছে 1, x ইকুয়াল 1 আসলো। আবার দেখো y-2/2 ইকুয়াল হচ্ছে তোমাদের এই যে 3, তাহলে এখানে কি হবে, y-2, 3 দুনা এখানে 6 হচ্ছে, তাহলে y ইকুয়াল তোমাদের এই যে 8 হলো। তাহলে x এবং y কিন্তু আমরা পেয়ে গেলাম। অতএব আমাদের হচ্ছে এই যে চতুর্থ শীর্ষ এই যে বিন্দুর স্থানাঙ্ক, তাহলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখন আমরা কি পাইলাম,
এই যে ডি বিন্দুটা যে 1,8, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো কি মজার। আমরা যদি খালি অঙ্কের এই ভাবার্থটা বুঝতে পারি, একবার যদি বুঝতে পারি, এই অঙ্কগুলোও কিন্তু আমাদের কাছে একবার পানির মতো হয়ে যাবে। আমরা এবার এখানে 10 নম্বর এই অঙ্কটা দেখি। এখানে দেখো যে এ বি ও সি, এখানে তিনটি বিন্দু, এখানে তিনটি বিন্দুর স্থানাঙ্ক তোমাদের দেওয়া আছে। তারপর এখানে বলছে বিসি সমান্তরাল এডি, বিসি আর সমান্তরাল এডি এবং এসি লম্ব হচ্ছে সিডি হলে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে দেখো, এখানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর আরেকটা বিন্দু হচ্ছে ডি, যে বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে। তাহলে এখানে দেওয়া আছে তোমাদের কি, যে এ বি সি তিনটা বিন্দু আমরা দিলাম। এখন ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, যে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলবো এটা আমাদের ধরি করে লিখতে হবে। ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক হইল। তো এখন যেটা বিষয়, যে এ বিসি সমান্তরাল এডি, তাহলে বিসি সমান্তরাল যেহেতু এডি, তাহলে বিসি রেখার ঢাল আমরা বের করি, যে বিসি রেখার ঢাল। তাহলে বিসি রেখার ঢাল বের করবো। সমান্তরাল হলে আমরা জানি ঢাল দুইটা সমান হয়। তাহলে বিসি রেখার ঢাল M1। তাহলে বি আর সি বিন্দু, দেখো বি আর সি বিন্দু আমরা জানি কোটি দ্বয়ের অন্তর। তাহলে দেখো 2 থেকে যদি এইখানে 2 থেকে যদি -1 বিয়োগ করি, মাইনাস মাইনাসে +1, আর 6 থেকে আমরা কি করলাম 1 বিয়োগ দিই, যে বিসি রেখার ঢাল। তাহলে এখানে কি হবে, 3/5 হলো। এখন আমাদের কি বের করতে হবে, তো এখন আমাদের বের করতে হবে এডি রেখার ঢাল। এখানে এডি, এই যে রেখার ঢাল, তাহলে এডি রেখার ঢাল, দেখো এডি রেখার ঢাল, এটাকে যদি আমি M2 দিয়ে প্রকাশ করি, এ আর ডি, ডি বিন্দুর কোটি হচ্ছে কি ওয়াই, এ বিন্দুর কোটি হচ্ছে 4, আবার ডি বিন্দুর ভুজ হচ্ছে এক্স, এ বিন্দুর ভুজ হচ্ছে -2, মাইনাস মাইনাসে এটা আমরা +2 লিখতে পারি, এটা থাকবে। এখন আবার দেখো যে পরের যেটা বিষয়, যে তোমাদের হচ্ছে এখন আমরা কি করতে পারি, যে সবগুলা ঢাল একবারে বের করে নিতে পারি, অথবা পরে আবার করতে পারি। যে এখন মনে করো এই যে প্রথম যে অংশটা আছে, যে বিসি সমান্তরাল এইখানে এডি, এইখানে বিসি সমান্তরাল তো এডি হলে, যে বিসি সমান্তরাল যদি এডি হয়, তাহলে কি হবে, দুইটা ঢাল কিন্তু এখানে হবে সমান। তাহলে M1 ইকুয়াল হবে কি M2। তা M1 এখানে কি হচ্ছে, M1 তো তোমরা দেখো M1 হচ্ছে 3/5, আর M2 হচ্ছে y-4 বাই হচ্ছে x+2। এখন যদি আর গুণ করি, তাহলে হচ্ছে 3x আর এখানে 3 দুনা 6 হচ্ছে, আবার y এর সাথে গুণ হলে এটা কি হচ্ছে তোমাদের, এই যে 5y, এখানে 5 4 হচ্ছে 20। এখন সবগুলো যদি আমরা এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে আসলে 3x, এই যে -5y, এখন 20 যদি এদিকে আসে ধনাত্মক হয়ে যাবে, তাহলে এটা হবে 26 ইকুয়াল 0। এটা 1 নাম্বার আমরা সমীকরণ দিলাম। তাহলে এই শর্তের আলোকে কিন্তু একটা সমীকরণ পাইলাম। পরের যেটা বিষয়, যে আবার দেখো এখানে তোমাদের এসি রেখার ঢাল। তাহলে এখানে এসি রেখার আমরা ঢাল বের করব। তো এসি রেখার ঢাল আমরা বের করব, তাহলে এটাকে আমরা মনে করো M3 দিয়ে প্রকাশ করলাম। তাহলে এসি রেখার ঢাল, এ আর সি বিন্দু, দেখো এ বিন্দুর কোটি হচ্ছে 4, আর সি বিন্দুর কোটি হচ্ছে 2, 4 - 2, এ বিন্দুর ভুজ হচ্ছে -2, আর সি বিন্দুর ভুজ হচ্ছে 6। তাহলে এখানে কত হচ্ছে, এখানে 2 বাই মাইনাস এই যে 8, তাহলে -1 বাই আমাদের 4 আসলো এসি রেখার ঢাল। এখন আবার ওখানে কি বলছে, সিডি। তাহলে এখন সিডি রেখার আমরা যদি ঢাল বের করি, এই যে সিডি রেখার ঢাল, এটা আমরা মনে করো M4 দিয়ে প্রকাশ করলাম। সি আর ডি বিন্দু, দেখো সি আর ডি বিন্দু, তাহলে এটা হবে y-2 আর এখানে x-6। এখন যেটা বিষয়, যে যেহেতু এখানে তোমাদের হচ্ছে এসি লম্ব হচ্ছে এই যে সিডি, তাহলে এসি লম্ব সিডি, অতএব কি হবে, দেখো দুইটা যদি পরস্পর লম্ব হয়, তাহলে ঢালদের গুণফল মানে M3 আর M4 গুণ করে কি হবে -1। তাহলে M3 হচ্ছে কি মাইনাস তোমাদের হচ্ছে এই যে 1/4, আর M4 কি হচ্ছে
যে ওয়াই -2 বাই হচ্ছে এক্স -6 ইকুয়াল হচ্ছে -1। এখন আমরা উভয় পক্ষে মাইনাস বাদ দিতে পারি। যদি উভয় পক্ষে আমরা মাইনাস বাদ দিই তাহলে আবার 4টা এটার সাথে গুণ হবে। তাহলে এখানে y-2 আর 4টা যদি গুণ করি তাহলে 4x 4 6 এখানে এই যে 24 হয়ে যাচ্ছে ইকুয়াল 1। বা এটা আমরা কি লিখতে পারি, এটাকে 4x মাইনাস এই যে 24 ইকুয়াল হচ্ছে y-2। এখন এগুলোকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে 4x মাইনাস y আর -2 এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস এই যে 22 ইকুয়াল হচ্ছে 0। এটা দিলাম 2 নাম্বার। এখন আমাদের যেটা কাজ, এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ পাইলাম, তোমরা চাইলে এটা ক্যালকুলেটরে সমাধান করতে পারো বা আর গুণন করতে পারো বা অপনয়ন করতে পারো। তখন এই দুইটা সমীকরণ প্রতিস্থাপন, অপনয়ন বা আর গুণন বা ক্যালকুলেটরে সমাধান করে তোমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিবে। তো এইটুকু কাজ তোমাদের থাকলো। আর এই যেটুকু অংশ আমি করে দিলাম যে কাজটা, আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তোমরা এবার এখানে 4 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো দেখো। এখানে 4 নাম্বার গ্রুপের অঙ্কগুলো দেখো, এখানে 6টি অঙ্ক আছে। এখানে এই অঙ্কগুলো কিন্তু বিন্দু এবং সরলরেখার সমীকরণ হতে সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের উপর এই অঙ্কগুলো। এগুলো অনেক সহজ, একবারে পানির মতো। তোমরা যদি একটু দেখো এগুলো একবারে পানির মতো হয়ে যাবে। যেমন তোমরা এখানে 11 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে কি বলছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এখানে 4, -3 বিন্দু দিয়ে যায় এবং হচ্ছে 2x প্লাস এখানে কি 11y-2 ইকুয়াল 0 রেখার সমান্তরাল। তাহলে দেখো এই রেখার, এই যে এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে এত রেখার যেহেতু সমান্তরাল বলছে, আমরা এগুলো জানি একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি, এখানে এক্স ওয়াই যা আছে তাই থাকবে। তার মানে এখানে এই যে 2x প্লাস 11y আছে, এটা যা আছে তোমাদের তাই থাকবে। এখানে শুধু আমাদের একটা ধ্রুবক এখানে যোগ দিতে হবে। তাহলে কোন রেখার সমান্তরাল রেখার সমীকরণ কিছুই না, এখানে এক্স ওয়াই তোমাদের যা আছে, এখানে এক্স এর সহগ ওয়াই সহগ এবং যা আছে এটা পুরোটা একই থাকবে। একটা শুধু আমাদের কে এখানে ধ্রুবক যোগ দিতে হবে। তাহলে এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ এত। এখন যা কত বিন্দুগামী বলছে, এখানে তোমাদের বলছে যে 4, বিন্দুগামী। এখন এই সমান্তরাল রেখাটা যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে কি হবে, এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ বলতে কি, সিদ্ধ বলতে এই আলুর ভর্তা ওই সিদ্ধ না, কিন্তু হাতে আলু সিদ্ধ না। এখানে যেটা বিষয়, এই সিদ্ধ বলতে আসলে এই যে রেখার সমীকরণটা দেওয়া আছে, এই রেখার সমীকরণটা এক্স এর পরিবর্তে বসাবো 4 আর ওয়াই পরিবর্তে বসাবো আমরা হচ্ছে -3। তাহলে কি হবে, তাহলে অতএব আমরা এখন লিখতে পারবো 2, এক্স এর পরিবর্তে দিব আমরা 4 প্লাস এই যে 11 আছে আর ওয়াই এর পরিবর্তে দিব -3 প্লাস এই যে কে ইকুয়াল 0। এখন এইখান থেকে আমরা, তোমরা নিচে লিখবে, আমি ডান পাশে লিখতেছি। তাহলে এখানে -33 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কিন্তু হয়ে যাবে -25। তাহলে কে ইকুয়াল আমরা সরাসরি এই যে 25 লিখতে পারি। তাহলে অতএব কে ইকুয়াল 25 হলো। এখন কে এর মান যদি 1 নং সমীকরণে বসা দেন তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে যে কে ইকুয়াল এই যে 25 হলে। দেখো কত মজার এই অঙ্কগুলো। তাহলে কে ইকুয়াল 25 হলে 1 নম্বর সমীকরণে কি পাবো, যে এক্স প্লাস এই যে 11y আর এখানে তোমাদের হচ্ছে প্লাস এই যে 25 ইকুয়াল হচ্ছে 0। তাহলে কোনো একটি রেখার যদি সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে আমাদের খুব সহজ, একবার পানির মতো এই অঙ্কগুলো। এখানে যেটা বিষয় এক্স ওয়াই যা আছে তাই থাকবে। এখানে -2 যেমন ধ্রুবক আছে, এই ধ্রুবক থাকলেও আমাদের কে দিতে হবে, না থাকলেও কিন্তু এখানে একটা কে যোগ আকারে আমাদের লিখতে হবে যে এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। এখন এটা কত বিন্দুগামী, ওই বিন্দু দ্বারা এটা সিদ্ধ করে দিব, ওখান থেকে কে এর মান পাবো। কে এর মান বসালেই কিন্তু এখানে আমাদের উত্তরটা চলে আসবে। আমরা এখন এখানে 12 নাম্বার এই অঙ্কটা দেখি যে এটা কি বলছে, 3x - 4y + 8 রেখার সমান্তরাল এবং 1, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করে। এটা আমাদের অনেক সহজ, এটা করে দিতে হবে না। তো এইটার যদি সমান্তরাল লেখো তোমরা খালি লিখবে যে এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ, ওখানে তোমাদের হবে 3x - 4y প্লাস এখানে k = 0, যা কত বিন্দুগামী, যা হচ্ছে তোমার 1, 2 বিন্দুগামী। এই যে 1, 2 এই যে বিন্দুগামী, এই বিন্দু দ্বারা এটা সিদ্ধ করে দিবে, এখানে কে এর মান পাবে, কে এর মান এখানে বসালেই উত্তর। তো এটা তোমাদের 11 নম্বরের অনুরূপ, আশা করি তোমরা এটা নিজে করতে পারবে।
আমরা এখন এখানে 13 নাম্বার এই অঙ্কটা দেখি, যে এখানে যেটা বিষয় বলছে মূল বিন্দুগামী যে রেখা, মূল বিন্দুগামী যে রেখা তোমাদের হচ্ছে 2x প্লাস 5y প্লাস 6 ইকুয়াল 0 রেখার উপর লম্ব তার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী যে রেখা, মূল বিন্দু মানে 0,0 তোমরা তো জানোই। তাহলে এত রেখার লম্ব রেখার সমীকরণ। এখন যেটা বিষয় ধরি এত রেখার লম্ব রেখার সমীকরণ, তো এত রেখার লম্ব রেখার সমীকরণ এখানে কিন্তু সমান্তরালের মতো না। এখানে যেটা হচ্ছে x এর সহগ যেমন এখানে 2 আছে, y এর সহগ কিন্তু 5 আছে। y সহগ যাবে x এর স্থান x এর সহগের কাছে, আর x এর সহগ কিন্তু y এর সহগের স্থানে যাবে, আর এখানে প্লাস আছে সেটা কিন্তু মাইনাস হবে। তাহলে আমাদের কি লিখতে হবে, যেমন 2x আছে 5y আছে, এটা লিখতে হবে 5x, যেমন 2x আছে এটা লিখতে হবে 2y, মানে x এবং y এর সহগের কিন্তু এখানে স্থান বিনিময় হবে। আর এখানে মাঝখানে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, যেহেতু এখানে প্লাস আছে তারপর মাইনাস হবে। প্লাস কে ইকুয়াল আমরা একটা 0 দিয়ে লিখবো, এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ এত। তাহলে কি হলো, কোন একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমাদের কি হচ্ছে, এখানে x এবং y এর সহগের কিন্তু স্থান বিনিময় হবে, আর প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর প্লাস একটা কে দিয়ে 0 দিতে হবে। এখন যা কত বিন্দুগামী বলছে তোমরা দেখো, যা আমাদের বলছে যে মূল বিন্দুগামী, যা হচ্ছে মূল বিন্দুগামী মানে 0,0 বিন্দুগামী। তা 0,0 বিন্দুগামী যদি হয় তাহলে অতএব এখানে কি হবে, এক্স ওয়াই এর মান যদি 0 দিই তাহলে 5 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 0 প্লাস এই যে কে ইকুয়াল 0। অতএব এখানে কি হচ্ছে, কে ইকুয়াল আমাদের 0 হয়ে যাচ্ছে। এখন কে ইকুয়াল 0 হলে, কে ইকুয়াল 0 হলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই, কে ইকুয়াল যদি 0 হয় তাহলে 5x মাইনাস 2y, এটা তো 0 হচ্ছে, এটা বাদ, এটা থাকলো, এটাই আমাদের অ্যান্সার চলে আসলো। দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো কত মজার এবং সহজ, একবারে পানির মতো এই অঙ্কগুলো। তোমরা এবার এখানে 14 নাম্বার প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে 4, বিন্দু দিয়ে যায়, এবং এখানে যেটা বিষয় তোমার হচ্ছে যে 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়াল 0 রেখার উপর লম্ব। এখন এই রেখার এই যে লম্ব আমি লিখতেছি না, তোমরা এটার আলোকে করবে, যে এই রেখার যদি লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে কি হবে, x এর সহগ 2, y এর সহগ কিন্তু 11 আছে 11, তাহলে y এর সহগটা গেল x এর কাছে, আর x এর সহগ যে আছে এটা যাবে তোমাদের হচ্ছে y এর স্থানে। এখন এখানে মাঝখানে প্লাস আছে সেটা মাইনাস হবে, একটা আমাদের ধ্রুবক এখানে কে দিতে হবে, এত ইকুয়াল 0। তাহলে এত রেখার লম্ব রেখার সমীকরণ এই যে এটা হয়ে গেল। এখন এটা কত বিন্দুগামী বলছে, যা তোমাদের হচ্ছে এই যে 4, বিন্দুগামী। তো এই বিন্দু দ্বারা যদি সিদ্ধ করে দেয়, x এর পরিবর্তে যদি 4y এর পরিবর্তে -3 দিয়ে ওখান থেকে কে এর মান আসবে, কে এর মান এখানে বসালে উত্তর চলে আসবে। তো এই অঙ্কটু আশা করি তোমরা নিজে করতে পারবে। আমরা এবার এখানে 16 নাম্বার এই অঙ্কটা দেখি, ভুল করে আমি আসলে 14 থেকে 16 লিখে ফেলছি, যাই হোক 16 নাম্বার এই অঙ্কটা দেখি, তারপর আমরা 15 নাম্বার এই অঙ্কটা করব। যেমন এখানে দেখো এ বি সি ডি সামান্তরিকের এ বি এবং বিসি বাহু দুইটির সমীকরণ। এখানে দেখো এ বি সি ডি একটা আমি সামান্তরিক দিলাম, এই সামান্তরিকের বাহু দুইটার সমীকরণ, যে কোনো দুইটা বাহুর সমীকরণ দেওয়া আছে এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে মনে করো এ বি বাহুটা, এখানে দুইটা যে সমীকরণ দেওয়া আছে 2x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল 0 এবং x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল তোমাদের 0 দেওয়া আছে, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন এ বি বাহুটাকে 1 নম্বর সমীকরণ এবং বিসি বাহুটাকে আমি 2 নম্বর সমীকরণ দ্বারা সূচিত করলাম। তাহলে এ বি সি ডি সামান্তরিকের এখানে এ বি এবং বিসি এইখানে বাহু দুইটা সমীকরণ তোমাদের দেওয়া আছে। তাহলে এই যে এ বি সি ডি একটা সামুদ্রিক, এ বি আর বিসি দুইটা বাহুর আমাদের সমীকরণ দেওয়া আছে এবং ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। এখন কি বলছে, এডি, এই যে এডি রেখার সমীকরণ এবং ডিসি রেখার আমাদের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন এডি রেখাটা দেখো, এটা কিন্তু বিসি রেখা মানে 2 নম্বর রেখার কিন্তু সমান্তরাল। তাহলে এখানে দেখো যে এইখানে তোমাদের হচ্ছে এই যে 1 নম্বর রেখাটা আমরা ধরছি কি এবি, আর 2 নম্বর রেখাটা এটা হচ্ছে যে বিসি। তা এডি রেখাটা কি বিসি রেখার সমান্তরাল। তাহলে এখানে আমরা কি লিখবো, যে এডি রেখা, এডি রেখা বা এই যে বিসি রেখার রেখার অর্থাৎ বিসি রেখা বলতে কি 2 নম্বর রেখা, এই যে x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0 রেখার
এই যে সমান্তরাল সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার এই যে সমীকরণ। তা আমরা কি পাইলাম যে এখানে যেটা বিষয় এডি রেখাটা কিন্তু তোমার বিসি রেখার সমান্তরাল। তাহলে এডি রেখা বা এটাকে আমরা বলতে পারি এডি রেখা বলতে বিসি রেখার অর্থাৎ এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি এক্স ওয়াই যা আছে তাই থাকবে, এখানে আমাদের একটা কে শুধু দিতে হবে, এত ইকুয়াল 0, এটা আমরা 3 নম্বর দিলাম। তা যা কত বিন্দুগামী, যা তো ওই যে ডি বিন্দু দিয়ে যাবে, তা যা হচ্ছে ডি বিন্দু এখানে কি আছে 2, এই যে -4 বিন্দুগামী, তা এত বিন্দু এই যে গামী। তা এত বিন্দুগামী হলে কি হবে, এই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে এখানে এক্স এর পরিবর্তে আমরা দিলাম 2, ওয়াই এর পরিবর্তে দিলাম এই যে -4 প্লাস এই যে কে ইকুয়াল 0। অতএব দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 2 6 হয়, তাহলে কে ইকুয়াল কিন্তু আসতেছে তোমাদের -6। এখন কে এর মান যদি এখানে বসাই 1 নম্বর সমীকরণে, তো অতএব আমরা এখানে এডি রেখার সমীকরণ কিন্তু পাবো। তাহলে এডি রেখার এই যে সমীকরণ, তাহলে এডি রেখার সমীকরণ কি হবে দেখো, এক্স মাইনাস ওয়াই, এখানে কে এর মান -6 ইকুয়াল 0। তাহলে এডি রেখার সমীকরণ এটা কিন্তু আমাদের চলে আসলো। তো অনুরূপ ভাবে যেটা বিষয়, অনুরূপ ভাবে বাকি যে কাজটা তোমরা একটু নিজে করবে, এটা তোমাদের হচ্ছে যে এটা হচ্ছে ডিসি রেখা। তা তোমরা লিখবে এখানে ডিসি রেখা বা হচ্ছে এবি রেখার অর্থাৎ এখানে 2x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে 1 নম্বর যে রেখা আছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করবে, যা হচ্ছে 2, -4 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিলে আবার আমরা এখানে ডিসি রেখার সমীকরণটা পেয়ে যাব। তা আশা করি তোমরা এই বাকি কাজটা নিজে করতে পারবে। তোমরা এখন এখানে 15 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে দেখাও যে 2x প্লাস ওয়াই প্লাস 5 ইকুয়াল 0 এবং এখানে তোমাদের হচ্ছে x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল 0 রেখা দুটি পরস্পর লম্ব, এইটা আমাদের দেখাইতে বলছে। এবং রেখা দুটিকে কোনো আয়তক্ষেত্রের দুইটা সন্নিহিত বাহু ধরলে অপর বাহু দুটির 3,4 বিন্দুতে পরস্পর ছেদ করে, এখানে ছেদ করলে অবশিষ্ট বাহু দুইটার সমীকরণ নির্ণয় করো। যাই হোক এখানে যে দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, মনে করো এ বি রেখাটাকে আমরা 1 নম্বর সমীকরণ এবং বিসি রেখাটাকে আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে এ বি এবং বিসি এই দুইটা পরস্পর লম্ব আমাদের দেখাইতে বলছে। তাহলে এ বি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল যদি আমরা বের করি, ঢাল দুইটার গুণফল যদি -1 আমরা প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু বলতে পারবো রেখা দুটি পরস্পর লম্ব। কারণ আমরা জানি দুইটি রেখা যদি পরস্পর লম্ব হয় ঢাল দুইটার গুণফল হয় -1। পরের যেটা বিষয় যে এ বি এবং বিসি এই দুইটার অপর রেখা হচ্ছে কি এডি আর সিডি। এখন এই দুইটা রেখা পরস্পর অপর দুইটা রেখা আবার কি তোমাদের হচ্ছে 3, এই যে 4 বিন্দুতে ছেদ করে। এখন অপর দুইটা রেখার আমাদের সমীকরণ বের করতে বলছে। যাই হোক প্রথম যেটা অংশ, এখন আমাদের যেটা কাজ করতে হবে যে এখানে তোমাদের যেটা বলছে এই যে এখানে দুইটা রেখা দেওয়া আছে, এখানে তোমাদের রেখা দুইটা পরস্পর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো যাই হোক এটা তোমরা নিচে লিখবে, আমি এই যে ডান পাশে লিখতেছি। এখানে 1 নং হতে, তাহলে 1 নং হতে দেখো 1 নং হতে এখান থেকে যদি আমরা ওয়াই ইকুয়াল একটা রেখার সমীকরণ থেকে ঢাল কেমন করে নির্ণয় করতে হয় আমরা জানি, ওয়াই ইকুয়াল আনতে হয়। তাহলে ওয়াই ইকুয়াল যদি নিয়ে আসি, এক্সটা যদি ডান পাশে যায় -2x, এই যে -5, তাহলে অতএব দেখো ঢাল, তাহলে অতএব এখানে ঢাল কি হবে, এখানে তোমাদের m1, তাহলে এখানে ঢাল হচ্ছে তোমার -2। আবার 2 নম্বর হতে দেখো এই যে 2 নং হতে এখান থেকে যদি ওয়াই বের করি, তাহলে এখানে যেহেতু -2y আছে, মনে মনে ভাবো যে এটা ডান পাশে চলে গেছে, তাহলে +2y, তাহলে +2y ইকুয়াল কি হবে, এখানে x - 3 থাকবে, এই যে x - 3। তারপর এখানে দেখো বা এখান থেকে যদি y আনি 2 দ্বারা যদি প্রত্যেকটা পদকে ভাগ দিই, তাহলে 1/2, এই যে x - 3/2, তাহলে x এর শকটাকেই কিন্তু ঢাল বলে। অতএব এটা ঢাল যদি আমরা m2 দিয়ে প্রকাশ করি, m2 ইকুয়াল হচ্ছে তাহলে 1/2। এখন যেটা বিষয় ঢাল দ্বয়ের গুণফল, এই যে ঢাল দ্বয়ের গুণফল, তাহলে ঢাল দ্বয়ের গুণফল যদি আমরা -1 আনতে পারি, তাহলে বলতে পারবো যে রেখা দুটি পরস্পর লম্ব। তাহলে m1 m2 ইকুয়াল কি হবে,
m1 হচ্ছে -2, m2 হচ্ছে 1/2, তাহলে কি এটা -1 চলে আসলো। এখন যেহেতু তোমাদের m1 m2 যেহেতু m1 m2 ইকুয়াল -1, অতএব আমরা বলতে পারবো যে রেখা দুটি পরস্পর লম্ব বা রেখা দ্বয়। তাহলে এখানে রেখা দ্বয় কি হবে? পরস্পর লম্ব। তাহলে দুইটা রেখা যদি ঢাল গুণ করলে এখানে -1 হয়, তাহলে হয়ে যাবে রেখা দুটি পরস্পর লম্ব। এটা আমরা প্রমাণ করতে পারলাম। এখন যেটা বিষয় যে অপর দুইটা রেখার কিন্তু আমাদের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে এ বি রেখাটাকে আমরা 1 নম্বর রেখা দিয়ে প্রকাশ করছি, আবার বিসি রেখাকে আমরা 2 নম্বর রেখা দিয়ে প্রকাশ করছি। এখন এইটা আমরা কি করতে পারি? এটা দেখো, এডি রেখাটা 2 নম্বর রেখার সমান্তরাল, আবার দেখো এডি রেখাটা 1 নম্বর রেখার উপর লম্ব। তা আমরা লম্ব দিয়েও করতে পারি, সমান্তরাল দিয়েও করতে পারি। তাহলে এখানে দেখো যে তোমাদের এই যে এডি রেখার যদি আমরা সমীকরণ বের করি, আবার দেখো এখানে আমরা যে এডি রেখার সমীকরণ বের করব। তা আবার এডি রেখা বা তোমার হচ্ছে যে বিসি রেখা কিন্তু 2 নম্বর রেখাটা। তাহলে বিসি রেখা কি? যে x মাইনাস এই যে 2y মাইনাস 3 ইকুয়াল 0 রেখার এই যে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এই রেখার সমান্তরাল রেখার এই যে সমীকরণ এখানে কি হবে? তাহলে এই রেখার যদি সমান্তরাল, এখানে এডি রেখার তো বিসি রেখার সমান্তরাল হচ্ছে, তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমাদের কি হবে? যে এইখানে যেটা এক্স ওয়াই যা আছে তাই থাকবে, তাহলে x মাইনাস 2y যা আছে তা থাকবে। এইখানে একটা প্লাস কে ইকুয়াল আমাদের 0 দিতে হবে। তো এইটা আমরা দিলাম মনে করো এই যে 3 নাম্বার। এখন যা কত বিন্দুগামী বলছে, যা তোমাদের হচ্ছে এই যে ডি বিন্দু দেওয়া আছে 3,4 এত বিন্দুগামী। তো এত বিন্দুগামী যদি হয়, তাহলে এই বিন্দু দ্বারা কি এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে x এর পরিবর্তে 3 আর 2y এর পরিবর্তে যদি 4 দিই, প্লাস কে ইকুয়াল 0। অতএব এখানে কে কত আসতেছে দেখো, এখানে 2 4 8 হচ্ছে। 8 থেকে যদি আমরা 3 বাদ দিই 5 হচ্ছে -5, এইটা ডান পাশে গেলে 5 হয়ে যাবে। এখন কে এর মান এখানে বসালেই কিন্তু হয়ে যাবে। তাহলে কে ইকুয়াল এখানে 5 হলেই, কে ইকুয়াল 5 হলে 3 নাম্বার সমীকরণ। তাহলে 3 নাম্বার সমীকরণ থেকে আমরা কি পাই? যে x মাইনাস এই যে 2y প্লাস এই যে 5 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাইলাম এই যে এডি রেখার সমীকরণ। এডি রেখার আমরা সমীকরণ পাইলাম। তাহলে আমরা কি করলাম? যেহেতু এডি রেখাটা বিসি রেখার সমান্তরাল, এখানে বিসি রেখা বলতে এখানে 2 নম্বর রেখাটা, তাহলে এখন এডি রেখা বা এটাকে আমরা বলতে পারি বিসি রেখা বা বিসি রেখা, বা এটাকে আমরা বলতে পারি যে এত রেখার সমান্তরাল। তাহলে এডি রেখা বা বিসি রেখা বা হচ্ছে এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ এই যে এটা আমরা পাইলাম, এই রেখার সমান্তরাল। এখন এটা তো 3,4 বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দ্বারা যদি এই রেখাটাকে আমরা সিদ্ধ করে দিই, এখান থেকে কে এর মান পাবো। কে এর মান বসালে এখানে আমাদের উত্তর চলে আসতেছে। এখন অনুরূপভাবে একটা যেটা কাজ করতে হবে, এখানে তোমাদের এই যে ডিসি রেখার যখন আমরা সমীকরণ বের করব, বা সিডি রেখা কি আবার এবি রেখার সমান্তরাল। এবি বলতে 1 নম্বর রেখা, তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমাদের লিখতে হবে 2x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0, যা হচ্ছে এই যে 3,4 বিন্দুগামী। এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিয়ে কে এর মান বের করব। কে এর মান বসালে আমরা আবার এখানে সিডি রেখার সমীকরণটা পেয়ে যাব। তাই বাকি কাজটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা নিজে করতে পারবে। তোমরা এবার দেখো এখানে 5 নাম্বার গ্রুপে দেখো এখানে 3টি অঙ্ক আছে 17 থেকে 19 পর্যন্ত। তো এখন এখানে 5 নাম্বার গ্রুপের প্রথম যে অঙ্কটা 17 নাম্বার, এই অঙ্কটা দেখি। খুব সহজ একবারে এই অঙ্কগুলো, একবার দেখলেই দেখো যে একবার পানির মতো তোমাদের হয়ে যাবে। যে এখানে দেখো 2,3 বিন্দু থেকে, এখানে প্রশ্নটা কি বলছে যে 2,3 বিন্দু থেকে 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং এর সাহায্যে বিন্দুটি থেকে সরলরেখার লম্ব দূরত্ব বের করো। তো এর সাহায্যে বিন্দুটি থেকে সরলরেখার আমাদের লম্ব দূরত্ব বের করতে বলছে।
তো এখন এইটা দেখো যে এখানে আমি যদি চিত্র আলোকে দেখি, আমি অক্ষ দিয়ে চিত্র দিচ্ছি না, এমনিতে দিচ্ছি। মনে করো এইখানে এটা ধরলাম এ বিন্দু, যে 2,3 বিন্দু, এইখানে 2,3 বিন্দু ধরলাম। এখন এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব, এই যে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন এই যে রেখাটার সমীকরণ দেওয়া আছে, এই রেখাটা মনে করো আমি এই রেখাটা ধরলাম, তাহলে এখানে যে রেখার সমীকরণ দেওয়া আছে এই রেখাটাকে আমি এই রেখা ধরলাম। এখন এই রেখার উপর, এখন এত বিন্দু থেকে এই রেখার উপর এরা লম্ব অঙ্কন করছে, এই লম্বের এই পাদ বিন্দুটা আমাদের বের করতে বলছে। এইটা হচ্ছে তোমার পাদ বিন্দু। এখন একটা বিষয় দেখো তো, এই বিন্দুটা আবার কি, এই যে এইটা রেখা এবং এইটা রেখা, এই দুইটা রেখারে কিন্তু আবার ছেদবিন্দু। তাহলে এইখানে যে রেখাটা দেওয়া আছে এবং এইখানে যে বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বটা আছে, এইটা রেখা, এই দুইটা রেখা ছেদবিন্দু। তাহলে দেখো এই রেখাটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এখন এই রেখার উপর যদি আমরা লম্ব রেখার সমীকরণটা বের করতে পারি, তা আমরা তো পারবো। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা আমরা লিখতে পারবো, এবং যেটা হচ্ছে এত বিন্দু দিয়ে যায়। এখন এই বিন্দু দ্বারা যদি আমরা এখানে সিদ্ধ করে দিই, তাহলে এই লম্ব রেখার সমীকরণটা পাবো। তখন এই সমীকরণ আর এই সমীকরণ দুইটা মিলে আমরা ছেদবিন্দু বের করলে কিন্তু আমাদের পাদবিন্দু এখানে চলে আসবে। তাহলে এখানে নিচে যে রেখাটা দেওয়া আছে, এখানে প্রদত্ত অঙ্কতে যে রেখাটা দেওয়া আছে ওইটাকে আমরা এই রেখা বিবেচনা করলাম। এখন এই রেখার উপর, মানে 1 নং রেখার উপর এই যে লম্ব রেখার সমীকরণ, 1 নং রেখার উপর লম্ব রেখার আমরা যদি এখানে সমীকরণটা বের করি, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি, এখানে x এর সহগ যাবে y এর কাছে, x এর সহগ y এর কাছে, y সহগ x এর কাছে। যেমন y সহগ আছে 3, এটা x এর কাছে যাবে, x এর সহগ আছে 4, এটা যাবে y সহগের কাছে, এখানে প্লাস আছে মাইনাস হবে। আর এখানে একটা আমাদের ধ্রুবক নিতে হবে, এটা 2 নাম্বার দিলাম। এখন যা কত বিন্দুগামী, এই যে 2,3 বিন্দুগামী, যা হচ্ছে তোমাদের হচ্ছে 2,3 এই যে বিন্দুগামী। তাহলে এত বিন্দুগামী হলে এখানে কি হবে, এই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে 3, এখানে x এর মান হচ্ছে 2, এখানে 4, y এর মান হচ্ছে 3, প্লাস এই যে k ইকুয়াল 0। এখন দেখো 3 4 এখানে কত হচ্ছে 12, 3 4 হচ্ছে 12, আর এখানে 3 দুনা তোমাদের হচ্ছে 6, 12 থেকে 6 বাদ দিলে 6 হচ্ছে, -6। তাহলে k ইকুয়াল কি, ডান পাশে চলে গেলে +6 হবে। এখন k ইকুয়াল তোমাদের এই যে 6 হলে, তাহলে k ইকুয়াল 6 হলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই, k ইকুয়াল যদি 6 হয়, তাহলে এখানে 2 নম্বর সমীকরণ হতে যে 3x মাইনাস এই যে 4y প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা এই যে 3 নাম্বার এটা পাইলাম। তাহলে দেখো 3 নাম্বার বলতে এইটা যদি আমরা b ধরি, তাহলে এই রেখার সমীকরণটা আমরা কি পাইলাম, যে 3x এই যে -4y এইখানে +6 ইকুয়াল হচ্ছে 0। তাহলে ab রেখার সমীকরণ পাইলাম। এবং এটাকে যদি আমি cd ধরি, তাহলে cd রেখার এই যে সমীকরণ এটা, তাহলে এই রেখা এবং এই রেখা, এই দুইটা রেখারে কিন্তু ছেদবিন্দু এটা। তার মানে এখানে হচ্ছে 3 নাম্বার এবং 1 নাম্বার, 1 ও 3 নং রেখার কিন্তু আমরা বর্জ্য গুণন বা আর গুণন করে ছেদবিন্দুটা বের করব। তাহলে 1 ও 3 নং, 1 ও 3 নং এর ছেদবিন্দু। তাহলে তোমরা বর্জ্য গুণন বা আর গুণন করে এই ছেদবিন্দুটা বের করে নিবে। চাইলে তোমরা ক্যালকুলেটরে এটা বের করে নিতে পারো, ক্যালকুলেটরে সরাসরি ইকুয়েশনে গিয়ে এটা তোমরা ছেদবিন্দুটা বের করে নিবে। এখানে ছেদবিন্দু তাহলে কি হবে, এখানে হিসাব করলে যেটা আসবে, এটা আসবে তোমাদের হচ্ছে 2/5, এই যে 9/5, এটা ছেদবিন্দু আসবে। তাহলে দেখো এই বিন্দুটা আসবে তোমাদের এই যে 2/5, এই 9/5। আশা করি এই 1 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ থেকে xy এর মান তোমরা বের করতে পারবে, প্রতিস্থাপন আর গুণন বা অপনয়ন করে, বা সরাসরি ক্যালকুলেটর চাপে যেভাবেই করো করতে পারো। তো এরকম করে ছেদবিন্দু বের করে নিবে। তখন এই যে এটা কিন্তু আমাদের এখন এই 2,3 বিন্দু থেকে এত বিন্দুর আমাদের কিন্তু দূরত্ব, মানে এখানে লম্ব দূরত্বটা আমাদের বের করতে বলছে। তা এখন যেটা বিষয় লম্ব দূরত্ব বের করতে বলছে, তাহলে এখানে এই যে কি বলছে প্রশ্নটা একটু ভালো করে দেখো, যে এর সাহায্যে বিন্দুটি থেকে সরলরেখার লম্ব দূরত্ব। অতএব এখানে এই যে লম্ব দূরত্ব, আমি অত বেশি ভাষা লিখতেছি না, সরাসরি লম্ব দূরত্ব বলতে এই দুইটা বিন্দুর দূরত্ব বের করলে আমাদের লম্ব দূরত্ব চলে আসবে। যেমন এখানে এটার ভুজ হচ্ছে 2, এটার ভুজ হচ্ছে 2/5,
তার উপর হোল স্কয়ার, আর এটা এর 3, আর এটার কোটি হচ্ছে 9/5 তার উপরে হোল স্কয়ার হলো। এখন যদি আমরা এটা হিসাব করি, এখানে কত হচ্ছে 5 দুনা 10, 10 থেকে যদি 2 বাদ দিই 8, 8/8 তোমাদের 5 এই যে হোল স্কয়ার। তারপর এটা যদি দেখি 5 3 15, 15 থেকে যদি আমরা 9 বাদ দিই এটা 6 হচ্ছে, আর এখানে হরেতে 5 হচ্ছে স্কয়ার। এখন এটা হিসাব করলে 8 8 তোমাদের 64, আর এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে তোমাদের 36, আর এটা হচ্ছে এই যে 25, এটা রুট দিলাম। এখন এটা হিসাব করলে কি আসবে, হিসাব যদি করি তাহলে এইখানে তোমাদের 25, এখানে কিন্তু লবেতে হবে আমাদের 100, হরেতে হচ্ছে এই যে 25, তাহলে কাটাকাটি করে এটা কি 4 হয়ে যাচ্ছে। তার মানে এখানে 2 একক আমাদের আসলো, এই যে 2 একক। তাহলে দেখো এখানে 2,3 বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের যে পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2/5, হচ্ছে 9/5, এবং এই লম্ব দূরত্ব হচ্ছে 2 একক। দেখো অঙ্কগুলো কিন্তু অনেক মজার। তোমরা এবার এখানে 18 নাম্বার এই অঙ্কটা দেখো। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু ভেজাল হয়ে গেছে, আমি কিন্তু আসলে অঙ্কটা অনেকটা করে ফেলছি, কিন্তু ক্যামেরা যে অফ হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি। তাই যাই হোক, এখানে অঙ্কটা যেহেতু করেই ফেলছি তোমাদের এখন এইটুকু আমি বুঝাই দিচ্ছি, অনেক সহজ। এখন প্রশ্নটা একটু লক্ষ্য করো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে -3, -2 বিন্দু দিয়ে যায়। তার মানে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যা -3, -2 বিন্দু দিয়ে যায়, এবং এখানে বলছে 2x + 3y, 2x + 3y, আর এখানে ইকুয়াল হচ্ছে 3, মানে এখানে 2x + 3y - 3 রেখার উপর লম্ব হয়। তা যাই হোক, এখানে দেখো যে প্রদত্ত রেখার সমীকরণ 2x + 3y - 3 = 0। তাহলে 2x + 3y, এখানে 3টা ডান পাশে ছিল, আমি বাম পাশে নিয়ে আসলে -3 হবে। তাহলে প্রদত্ত রেখার সমীকরণ এটা হলো। এখন এই রেখার উপর লম্ব রেখার আমাদের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এই যে 1 নং রেখা, এটা এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা কি জানি, একটা রেখার যদি লম্ব রেখার সমীকরণ আমরা নির্ণয় করি, x এবং y এর যে সহগ আছে এটা কিন্তু স্থান বিনিময় হবে। তাহলে x এর y সহগ আছে 3, এটা x এর সহগ হবে 3, আবার x এর সহগ আছে 2, এটা হবে y সহগ 2, প্লাস আছে এখানে মাইনাস হবে, আর এখানে ধ্রুবক একটা আমাদের যোগ দিতে হবে, এত ইকুয়াল হচ্ছে 0। এখন এইটা কত বিন্দুগামী, -3,2 বিন্দুগামী। তাহলে -2, যদি 3 বিন্দুগামী হয়, তাহলে -3, ওই যে -2 বিন্দু, এটা দ্বারা কি এটা সিদ্ধ হবে। তার মানে x এর পরিবর্তে দিব আমরা -3, আর y এর পরিবর্তে দিব আমরা -2। তাহলে এখানে দেখো 3 3 কত হচ্ছে, এই যে 9 হচ্ছে, এখানে মাইনাস মাইনাসে প্লাস 2 2 গুণ করে 4 হচ্ছে, -9 থেকে +4 যদি বাদ দিই -5 হয়, k ইকুয়াল, তাহলে এখানে 5 হলো। এখন k ইকুয়াল 5 হলে দেখো k ইকুয়াল যদি 5 হয়, তাহলে এখানে 2 নাম্বার সমীকরণে যদি k এর মান বসাই, k এর মান বসালে এখানে কি 3x - 2y + 5 ইকুয়াল এটা 0 আসলো। তাহলে এই যে ওরা যে একটা রেখা দিছে, এই রেখার উপর আমরা কিন্তু লম্ব রেখার এখানে সমীকরণ পাইলাম। প্রশ্নটা এখন তোমরা একটু লক্ষ্য করো, পরে একটু আরেকটু অংশ আছে, মূল বিন্দু এবং উপরোক্ত রেখা দুইটির ছেদবিন্দু দিয়ে যায়, এরূপ রেখাটিরও সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু এবং উপরোক্ত রেখা দুইটির ছেদবিন্দু দিয়ে যায়, এরূপ রেখারও কিন্তু আমাদের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন উপরোক্ত রেখা বলতে এখানে 1 নম্বর রেখা যে 2x + 3y - 3 = 0, এবং এখানে পরে যে এই রেখার লম্ব রেখার সমীকরণ পাইলাম যে 3x - 2y + 5 = 0। এখন এই দুইটা রেখার মানে 1 নম্বর এবং 3 নম্বর রেখার ছেদবিন্দু দিয়ে যায় মূল বিন্দুর সাথে, ওই এই দুইটা রেখার ছেদবিন্দু সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে এখন এই দুইটা সমীকরণ আমাদের আর গুণন বা বর্জ্য গুণন বা প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতি প্রয়োগ করে তোমরা এখানে ছেদ বিন্দু বের করবে। এখন এই সমীকরণ দ্বয় আবার এত এবং এত, এই যে সমীকরণ দ্বয়, এখানে বর্জ্য গুণন, এই যে বর্জ্য গুণন করে পাই। তাহলে সমীকরণ দ্বয় বর্জ্য গুণন করে পাই। এখানে যদি বর্জ্য গুণন করি, তোমরা হয়তো বা এগুলো জানো খুব সহজ, এগুলো না নবম দশম শ্রেণীতেই আছে তোমাদের বর্জ্য গুণনের নিয়ম। তো এইখানে যখন আমরা এক্সট্রা কমন নিব, মনে করো যখন আমরা বর্জ্য গুণন করব, এক্সট্রা যদি কমন নিই, ওয়াই সহগের সাথে এই ধ্রুবক গুণ হবে, 3 5 কত 15 হচ্ছে, 3 5 এই 15 সূত্রে মাইনাস, এখানে এই -3 এর সাথে -2 কিন্তু গুণ হবে, -3 - 2 মাইনাস মাইনাসে +6 হয়ে গেল। যখন আমরা y নির্ণয় করব, তখন এই -3 এর সাথে কিন্তু এই x এর সহগ গুণ হবে, তাহলে এখানে -9 সূত্রে -2 আর এই 5 এর সাথে গুণ হয়ে
এই যে 10 হচ্ছে, 2 5 এখানে 10 হচ্ছে। এখন যখন আমরা ধ্রুবক নিব, এই ধ্রুবক বাদ যাবে, তখন x এর সহগের সাথে এই কোণায় গুণ করতে হবে, কিন্তু 2 2 হচ্ছে কত -4, এই যে -4। তারপর সূত্রে এখানে তোমাদের হচ্ছে -3 3 কত হচ্ছে, এই যে 9 হচ্ছে। তাহলে এখানে কি আছে, এখানে 15 থেকে যদি আমরা 6 বাদ দিই 9 হচ্ছে। তাহলে x বাই এখানে তোমাদের আসলো এই যে 9। এখন পরে দেখো y, এখানে 10 আর 9 কত, এই যে 19 আসলো। এখন এইটা দেখো 1, এখানে 4 9 কত, মাইনাস এই যে 13 আসলো। এখন এইখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি, তাহলে x বাই 9 ইকুয়াল আমরা কি 1 বাই এই যে -13 এটা কিন্তু লিখতে পারি। তাহলে x ইকুয়াল কি হচ্ছে, তোমাদের হচ্ছে মাইনাস এই যে 9/13 x পাইলাম। এবং এখানে দেখো আমরা যদি y বাই এখানে -19 ইকুয়াল হচ্ছে 1 বাই এই যে -13 দিলাম, মাইনাস মাইনাস বাদ গেল, y ইকুয়াল কি 19 বাই এই যে 13 আসলো। তো অতএব ছেদবিন্দু তাহলে কি হচ্ছে, এই দুইটা রেখার আমরা ছেদবিন্দু তাহলে কি পাইলাম, এখানে x হচ্ছে এই যে -9 বাই এই যে 13, y হচ্ছে এই যে 19 বাই হচ্ছে এই যে 13। তাহলে এখানে ছেদবিন্দু পাইলাম। এখন মূল বিন্দুর সাথে এই বিন্দুর সংযোগ রেখার সমীকরণ, তাহলে মূল বিন্দুর সাথে মূল বিন্দুগামী তোমরা চাইলে এরকম করে করে করতে পারো। মূল বিন্দুগামী রেখার সমীকরণ আমরা জানি যে এখানে যে y ইকুয়াল হচ্ছে mx। তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ এটা আমরা জানি y ইকুয়াল mx, m বলতে কিন্তু ঢাল। তাহলে এখন আমরা যদি বলি যে এখন তোমাদের হচ্ছে এই যে 0,0 বিন্দুগামী মানে মূল বিন্দুগামী 0,0 ও 0,0 ও হচ্ছে এই যে -9/13, এই যে 19 বাই এই যে 13, 0,0 ও এত যে বিন্দুগামী, যে এখানে যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ, বিন্দুগামী তোমাদের হচ্ছে রেখার সমীকরণ। তা আমরা এখানে দুই ভাবে করতে পারি। আমরা যদি মূল বিন্দুগামী রেখার সমীকরণের আকারে আমরা করতে চাই, মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এখানে মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল mx। তাহলে y, এখানে y, m বলতে কিন্তু ঢাল। এখন ঢাল বলতে দেখো দুইটা বিন্দুর কোটি দ্বয়ের অন্তর, এই যে 19/13 থেকে মনে করো 0 বিয়োগ করলাম, আবার -9/13 থেকে 0 বিয়োগ করলাম, তাহলে কোটি দ্বয়ের অন্তর, এটা থেকে এইটার কোটি বিয়োগ, এইটার ভুজ থেকে এইটার ভুজ বিয়োগ, ইনটু দিলাম এখানে আমি x। এখন দেখো দুইটারে কিন্তু ভুজ একই 13 13, তাহলে বাদ যাবে। তাহলে y ইকুয়াল দেখো কি আসতেছে, এই যে তোমাদের হচ্ছে এইখানে আছে 19, আর এইখানে হচ্ছে দুইটার হর যেহেতু একই এটা বাদ গেল, এই যে x। তাহলে বা এটা কি, এখানে মাইনাস এই যে 9y ইকুয়াল হচ্ছে এই যে 19x। এখন সবগুলো যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে, এই যে 19x মাইনাস 9y ইকুয়াল হচ্ছে 0। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো অনেক মজার, একবার পানির মতো। তোমরা এখানে 5 নাম্বার গ্রুপের যে সর্বশেষ অঙ্ক 19 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 19 নাম্বার অঙ্কটা তোমাদের কি বলছে, এটা সহজ, এটা তোমাদের 17 নাম্বারের মতো, শুধু এখানে যেটা বিষয় বলছে এখানে সি বিন্দু, যেমন এখানে -4,5 বিন্দু হতে এই যে এ আর বি দুইটা বিন্দু সংযোগ রেখার উপর লম্ব মনে করো এটা সিডি, এই দুইটা বিন্দু সংযোগ রেখার উপর লম্ব মনে করো আমরা ধরলাম এই যে সিডি। এখন এইখানে ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে। এখন ডি বিন্দুর যদি স্থানাঙ্ক আমরা বের করতে চাই তাহলে এবি রেখার সমীকরণ এবং সিডি রেখার কিন্তু আমাদের সমীকরণ আমাদের জানতে হবে। তাহলে দুইটা রেখার যখন আমরা সমীকরণ জানবো, দুইটা সমীকরণ এখানে বর্জ্য গুণন, এই যে এটা আমরা বর্জ্য গুণন করছি, বর্জ্য গুণন বা আর গুণন প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে আমরা কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাই এখন তোমাদের 17 নাম্বার অঙ্কে কিন্তু এই নিচে যে রেখাটা ছিল এটা কিন্তু রেখার সমীকরণটা দেওয়া ছিল, কিন্তু এখানে দেওয়া নাই, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এইখানে যেটা কাজ, এই যে এবি রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এবি রেখার সমীকরণ, দুইটা বিন্দু সংযোগ রেখার সমীকরণ আমরা জানি x মাইনাস এই যে x1 মাইনাস x2, তারপর দেখো y মাইনাস y1 বলতে এটার কোটি তো 0, y1 মাইনাস y2 এটা মাইনাস হয়ে গেল। তারপর এখানে দেখো যে x -5 আর এখানে থাকতেছে 5,
আর এটা তোমাদের হচ্ছে এই যে -7 আছে, ওয়াই বাই হচ্ছে এই যে -7। এখন যদি আর আর আমরা গুণ করি, মনে করো এখানে 7x 5 সাথে 35, মাইনাসটা যদি আমরা ওয়াই এর সাথে ধরি, 5টা ওয়াই এর সাথে গুণ হলে মাইনাস এই যে 5y। এখন এটা যদি ডান পাশে চলে আসে তাহলে 7x এই যে প্লাস 5y আর -35 ইকুয়াল হচ্ছে 0। এটা 1 নম্বর সমীকরণ দিব। এটা কিন্তু এই সমীকরণটা বোঝাচ্ছে, এই যে 7x প্লাস এই যে 5y মাইনাস এই যে 35 ইকুয়াল 0। এটা আমাদের 1 নাম্বার এই সমীকরণটা বোঝাচ্ছে। তো যাই হোক, এবি রেখার সমীকরণ এটা। তাহলে এই যে এবি রেখার আমরা সমীকরণ পাইলাম, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ লিখতে হবে। তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ তোমরা তো এটা পারবে, যা হচ্ছে এই যে c -4,5 বিন্দুগামী। তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ তোমরা লিখবে, লেখার পর যা হচ্ছে -4,5 বিন্দুগামী ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিয়ে এই সিডি রেখার সমীকরণটা তোমরা পেয়ে যাবে। তখন এই সিডি রেখার যে সমীকরণটা পাবে, এই সমীকরণ আর এই সমীকরণ, এই দুইটা সমীকরণের ছেদবিন্দু তোমরা বের করে নিবে। তো বাকি এই কাজটা তোমাদের থাকলো, কারণ এটা হচ্ছে 17 নাম্বার অঙ্কের মতো হুবহু, শুধু সংখ্যাগুলো শুধু পরিবর্তন আছে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটার বাকি কাজটা করতে পারবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী 6-7 নাম্বার গ্রুপের ক্লাসে।